আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব যে গণিতের কিছু বেসিক বিষয়, গণিতের প্রস্তুতির কৌশল এবং আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে ম্যাথের ক্ষেত্রে যে এই সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদের কমেন্ট সেকশনে একটু জানতে চাইবো সবাই আমাদের সাউন্ডটা ঠিকঠাক শুনছেন কিনা এবং আমাদের স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু একটু কমেন্ট করে জানাবেন। এবং প্রথমেই সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবেন। কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা, তাইলে আমরা হচ্ছে সবার কাছে পেয়ে যাব এবং আপনার বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করবেন। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে লাইভ মূল আলোচনায় চলে যাব। তার আগে আমি একটু অনুরোধ করব যে শেয়ার করে দেওয়ার জন্য। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। তো আপনারা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। আর প্রথমে আমি রিকোয়েস্ট করব সবাইকে, আমিও শেয়ার করে দিচ্ছি। প্রথমেই আমি সবার কাছে রিকোয়েস্ট করব সবাই যাতে হচ্ছে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু শেয়ার করবেন। ঠিক আছে? ওকে। আর আমরা জানি যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রাম্প কার্ড এবং যে হচ্ছে ম্যাথে ভালো করবে সে কম্পিটিটিভলি হচ্ছে সব জায়গায় এগিয়ে থাকবে। ঠিক আছে? তো এখানে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। পাশাপাশি হচ্ছে আপনার ম্যাথে আপনি ভালো করতে পারলে আপনি হচ্ছে অন্যান্য সাবজেক্টেও আপনি স্বাভাবিকভাবে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আরেকটা বড় বিষয় হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যে আপনার প্রতিদিন আপনি যখন ম্যাথটা করবেন বা ম্যাথ হচ্ছে যদি আপনার একটা ভালো একটা মার্কস আসে, তো আপনি অন্যান্য সাবজেক্টগুলোতে আপনি কিন্তু বেশি সময় দিতে পারবেন এবং কম্পিটিটিভ পরীক্ষা আপনি এগিয়ে থাকবেন। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব যে কনজিকিউটিভ নাম্বার, তারপর হচ্ছে বেসিক অপারেশনগুলো কিভাবে করা হয় এবং যে প্রাইম নাম্বার সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যদি এটার জন্য আমি মনে করি মিনিমাম 2টা লেকচার দরকার। তারপর আজকে আমরা একদম বেসিক বিষয়গুলো আলোচনা করব। এর মাধ্যমে আপনারা হচ্ছে যে মিনি অপারেশন যেগুলো আছে, যেগুলোতে আমাদের প্রায় প্রবলেম ফেস করতে হয়, কারণ আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে কিছু বেসিক কনসেপশন বা বেসিক আইডিয়া না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। ঠিক আছে? তো আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো প্রথমেই আমরা আলোচনা করব যে কনজিকিউটিভ নাম্বার নিয়ে। তো আমাদের প্রায়ই সমস্যা হয় যে কনজিকিউটিভ নাম্বার নিয়ে প্রায় আমাদের সমস্যা হয় এবং মূল পরীক্ষাতে কনজিকিউটিভ নাম্বার নিয়ে আপনার প্রায় খুব ভালো একটা মার্কস থাকে। ঠিক আছে? তো আমরা যেটা দেখবো আর কি, কনজিকিউটিভ নাম্বারগুলোর ক্ষেত্রে যখন আমরা রিটেন অঙ্ক করে থাকি বা বেসিক যে কনসেপশন যেটা আছে, যে প্রথম নাম্বারটা যদি 1 2 3 4 5 6 এরকম থাকে আর কি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটা যদি x হয়, পরের সংখ্যাটা হবে কত? x প্লাস 1, এবং তারপরের সংখ্যাটা হবে কত? x প্লাস 2, তারপরের সংখ্যাটা হবে কত? x প্লাস 3। তো এইভাবে করে কিন্তু যে সিকোয়েন্সিয়ালি এই জিনিসটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? তো এটা যখন বাড়তে থাকবে যে x ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এইভাবে জিনিসটা বাড়তে থাকবে। তো আমরা যখন বলবো যে প্রথম 4টা সংখ্যার যোগফল, তখন এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? আর আরেকটা কাজ করতে হবে, এখানে হচ্ছে আমাদের অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে? যে এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা অপশন টেস্ট করব, আমরা ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে অপশন টেস্ট করতে হয়, আজকে আমরা দেখব। তো এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি বলি যে অড বা হচ্ছে ইভেন নাম্বার, এই ক্ষেত্রে যেটা হয় দেখেন, এই ক্ষেত্রে আমার যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বারগুলোর ক্ষেত্রে আমি ধরে নিব জাস্ট 2n গুণ করে দিব। ঠিক আছে? তো যে কোনো কিছু যদি 2n ধরি, ঠিক আছে, 2n ধরলে আমাদের যেটা হবে, তো এখন আমরা এই জিনিসটা বাদ দিচ্ছি, এই জিনিসটা আমাদের আপাতত লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বারের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে আমার যদি n দিয়ে দিই বা হচ্ছে n নিয়ে, সাপোজ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম যদি ধরি, তাহলে n এর মান যদি 1 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে n এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে 2 একে 2, n এর মান যদি 2 হয় তার মানে হচ্ছে যদি দ্বিতীয় সংখ্যাটা চাই তাহলে 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 4। আমি যদি 3 নাম্বার জোড় সংখ্যাটা জানতে চাই, এটার সাথে আমি হচ্ছে 3 নাম্বার n এর মান হচ্ছে 3, আর সাথে আমি 2 গুণ করলাম 2n বা হচ্ছে 2n, n এর মান যদি 3 হয়
তাহলে আমার যেটা হচ্ছে যে 3 দুগুণে 6। তাহলে এইভাবে আমি ক্রোনোলজিক্যালি আমি হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি বা ক্রমিক যেই জিনিসগুলো আছে, কনজিকিউটিভ নাম্বারগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো জোড় সংখ্যা বা ইভেন নাম্বারটা আমরা বের করব। যখন আমরা অড নাম্বারের কথা বলবো তখন সেটা হবে হচ্ছে 2n মাইনাস 1। আচ্ছা দেখেন 2n মাইনাস 1 যদি আমি বসায় দিই এখানে, এখানে কিন্তু অটোমেটিক্যালি উত্তরটা চলে আসবে যে আমি প্রথম বেজোড় সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, যে এখানে হচ্ছে প্রথম, তাহলে হচ্ছে 2n, তাহলে হচ্ছে 2n 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 তাহলে হচ্ছে কত 1 হচ্ছে, তাহলে আমি প্রথমটা পেলাম। আবার এটা এখানে যদি আমি দ্বিতীয়টা চাই তাহলে হচ্ছে n এর মান 2 হবে, তার মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মাইনাস 1। ঠিক আছে, তার মানে 2 দুগুণে 4 বিয়োগ হচ্ছে 1, তাহলে কত থাকতেছে 3। তাহলে দ্বিতীয়টা হবে 3, দ্বিতীয়টা হবে 5, তৃতীয়টা হবে, চতুর্থটা হবে 7। এইভাবে আমি কিন্তু জোড় সংখ্যা, তাহলে যে কোনো জোড় সংখ্যার ফর্মুলা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে 2n, আর এখানে যে কোনো বেজোড় সংখ্যার ইউনিভার্সাল বেজোড় সংখ্যার যে ফর্মুলা সেটা হচ্ছে 2n মাইনাস 1। তো এই ফর্মুলাটা আমাদের সরাসরি এমসিকিউ হিসাবে আসতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু ডিরেক্টলি আমার এমসিকিউ হিসাবে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনজিকিউটিভ নাম্বার ফর্মুলা। এইবার আমরা আলোচনা করব কিভাবে ফ্যাক্টরস বের করতে হয়। ঠিক আছে, ফ্যাক্টরস বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্যাক্টর ট্রি কি এটা শিখব, ফ্যাক্টর ট্রিও শিখব। পাশাপাশি আমরা দেখব যে ফ্যাক্টর জিনিসগুলা কি। তো ফ্যাক্টর মানে হচ্ছে ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টরির মতো। তো এইখানে যে জিনিসটা আমরা দেখব যে হচ্ছে এর বাচ্চার মতো বিষয়গুলো। ঠিক আছে, আমরা যদি ধরি যে আপনার ধরেন আপনার 36, ঠিক আছে, তো 36 এর ফ্যাক্টরগুলো হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে আমার হচ্ছে 3, তারপরে হচ্ছে 6, এই জিনিসগুলো হচ্ছে এর ফ্যাক্টর। এখন মাঝে মাঝে আসে যে 36 এর ফ্যাক্টর কয়টা, বা হচ্ছে 216 এর ফ্যাক্টর কয়টা, এই জিনিসগুলো আমাদের বের করতে বলে। তো ওই ট্রি আঁকাও আমরা শিখবো, পাশাপাশি ফ্যাক্টরকে আমরা বুঝবো। ঠিক আছে, এই ফ্যাক্টর আমাদের গুণনীয়ক গুণিতক এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়। তো গুণনীয়ক গুণিতকের ক্ষেত্রে যখন মাল্টিপাল বলবে এটা হচ্ছে উপরে থাকবে, মাল্টিপালটা হচ্ছে উপরে থাকবে আর ফ্যাক্টরগুলো হচ্ছে নিচে থাকবে। আচ্ছা, আমি যদি বলি যে 6 এর মাল্টিপাল কত, তার মানে হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে এর ফ্যাক্টর। আর যদি মাল্টিপাল বলি তার মানে হচ্ছে 12, 18, তো এই বিষয়গুলো কিন্তু উপরে উঠবে, মানে হচ্ছে 6 থেকে উপরে উঠবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টিপল, আর নিচে যেগুলো নামবে সেগুলো হচ্ছে ফ্যাক্টর। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে ফ্যাক্টর ট্রি আঁকতে হয়। ঠিক আছে, আচ্ছা ফ্যাক্টর ট্রি কিভাবে আঁকবেন, এই ট্রিটা হচ্ছে এইভাবে করবেন যে ফ্যাক্টর ট্রি। ওকে, ধরেন আমরা 36 এর ফ্যাক্টর ট্রি বের করব। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে আমরা দেখব যে এখানে 1 দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা কি 1 দিয়ে যাচ্ছে কিনা, 1 দিয়ে যাচ্ছে, যেমন 36 একে 36। ঠিক আছে, 2 দিয়ে যাচ্ছে কিনা, তাহলে 36 দুগুণে কত হবে, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 18 দুগুণে 36, তার মানে 18। 3 দিয়ে হচ্ছে 3 12 36, 4 দিয়ে করলে হচ্ছে আপনার 4 4 নং 36, 6 দিয়ে করলে হচ্ছে 6 6 36। তাহলে আমাদের পরীক্ষায় এসেছিল 36 এর ফ্যাক্টর কয়টা, 36 এর ফ্যাক্টর কয়টা। ওকে, ফ্যাক্টর কয়টা। ঠিক আছে, তো এখন উত্তর হবে কয়টা আমরা একটু দেখি, একটু কাউন্ট ডাউন করি, এর ফ্যাক্টর কয়টা আমরা কাউন্ট ডাউন করি। তো এখানে একটা জিনিস দেখেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই দুইটা মিলে হচ্ছে একটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে উত্তর হচ্ছে 36 এর ফ্যাক্টর কয়টা, 9টা। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ফ্যাক্টর ট্রি এর যে পদ্ধতিটা আছে বা এই টেকনিকটা আমরা এখানে সরাসরি কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা এবার হচ্ছে পরবর্তী টেকনিকে চলে যাই, সেটা হচ্ছে মাল্টিপলস। ঠিক আছে, মাল্টিপলসগুলো আমরা বের করতে পারবো এবং মাল্টিপলসগুলো আমার কাজে লাগে হচ্ছে এলসিএম বা হচ্ছে এইচসিএফ এর ক্ষেত্রে আমার এটা কাজে লাগে। যেমন লিস্ট কমন মাল্টিপল, এই মাল্টিপলগুলোর মধ্যে যেমন মাল্টিপলগুলো হচ্ছে মাল্টিপ্লাই করে এটা বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে 3 এর মাল্টিপল যদি আমি বলি যে হচ্ছে 6, তারপর হচ্ছে 9, তারপরে হচ্ছে আমার হচ্ছে যে কত 12, এইভাবে করে বাড়তে থাকবে এবং এটা অসংখ্য বার। ঠিক আছে,
এই মাল্টিপলটা হচ্ছে আপনার আনলিমিটেড, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে লিমিটেড। ঠিক আছে, মাল্টিপলটা হচ্ছে আনলিমিটেড, এটা কিন্তু বাড়তে থাকবে, এর কোনো লিমিটেশন নাই। এই জন্য এখানে লিস্ট কমন মাল্টিপলটা ধরা হয়, সবচেয়ে কম যেটা বা ছোট যেটা সেটা ধরা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এবং লিস্ট কমন মাল্টিপল, এই জিনিসগুলোর ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমরা জানি। তো জানার ক্ষেত্রে আমরা ধরবো যে এখানে একটা ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে যে এরকম 3টা 4টা রাশি আছে, আমি ধরলাম হচ্ছে 6, তারপর হচ্ছে 3, 9। এই তিনটা সংখ্যার যদি আমি এইচসিএফ বের করতে বলি, ঠিক আছে, এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে এর ফ্যাক্টর আছে কত, আমরা আগে দেখবো এর ফ্যাক্টর কয়টা আছে। এই ফ্যাক্টরগুলো আমি ভাগ করব, ভাগ করার পরে যেমন হচ্ছে এটার ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, 1, 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 6, এটাও হতে পারে। এটার হচ্ছে কত কত আছে, 1 আছে, 3 আছে, এর কত কত আছে, 1 আমি ধরলাম না, 1, 3, তারপর হচ্ছে 9 নিজেও এটার একটা ফ্যাক্টর। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখব যে এখানে হাইয়েস্ট কমন মানে ফ্যাক্টর সবচেয়ে বেশি কমন নেওয়া যায় কোনটা আমরা দেখব। ঠিক আছে, তো এইখানের মধ্যে সবগুলোর মধ্যে কি ওয়ান ওয়ান কমন নেওয়া যায়, ওয়ানটা না নিলেও চলে। তো 2 কমন যাচ্ছে না, 3 কমন যাচ্ছে না, এই 3 হচ্ছে সবগুলোর মধ্যে কমন যাচ্ছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটার ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা আছে, এখানে 3 কমন আছে, এখানে 3 হচ্ছে আমার অ্যান্সার, বা এটাকে বলা হয় বাংলায় বলা হয় গসাগু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইবার আমরা দেখব হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে এইখানে যেটা হবে, যেখানে অনেকগুলো মাল্টিপল আছে, মাল্টিপলগুলোর মধ্যে যেটা হবে যে এখানে আমি সবচেয়ে কমন মাল্টিপল যেটা আছে সেটা আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। কমন মাল্টিপলটা হচ্ছে এইখানে ধরেন আপনার যে এইখানে আমি সবচেয়ে যে কমন আনকমন যতগুলো মাল্টিপল আছে আমি সবগুলা নিব, নেয়ার পরে আমার এখানে উত্তরগুলো হয়ে যাবে। এখানে আমি যদি ধরি 3, 6, 9। আচ্ছা, একটা জিনিস দেখেন, তাহলে এখানে 3, 1, 2, 3। ঠিক আছে, তাহলে এটার যাচ্ছে না, 3 দুগুণে 6, 6, 3, 6, 18। তাহলে এটার ইয়াটা হবে কত, সেভ হবে হচ্ছে 18। ঠিক আছে, 3 দুগুণে 6, 3, 6, 18। আচ্ছা, এইখানে দেখেন, তাহলে এইখানে আমরা কত নিব, যে এখানে হচ্ছে কমন আনকমন যতগুলো আছে আমি সবগুলা নিব, কমন আনকমন যতগুলো আছে আমি সবগুলা নিব। তাহলে সেই ক্ষেত্রে এখানে মনে করেন আপনার হচ্ছে কমন যাচ্ছে কত, 3। আচ্ছা, 3 কমন যাচ্ছে, এটা তো ভাঙা ভাঙা যাচ্ছে, 3, 3, এখানে 3, 3 কমন যাচ্ছে। তো এই জিনিসগুলো কমন যেটা আছে সেটা নিব। তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যখন আমি গসাগু করব, তখন এইখানে যখন আমরা কোনো বীজগণিতিক রাশির করব বা বীজগণিতিক রাশি আসবে, তখন আমরা যেটা করব, এইখানে সব কমন যেইগুলো আছে সেই কমনগুলো নিব। আর এইখানের মধ্যে আমরা যেটা করব যে বীজগণিত রাশির যখন আমরা করব, এখানে কমন প্লাস আনকমন দুইটাই আমি এখানে নেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, যেমন এইখানে মনে করেন আপনার দুইটা রাশির উত্তর আছে, যে x+1, আর দ্বিতীয় রাশির উত্তর ধরেন আপনার x+1 ইন্টু x+3। এরকম দুইটা রাশি আছে। এই দুইটা রাশির মধ্যে আমরা যখন কমন নিব, এই দুইটা রাশি আছে, দুইটা রাশির মধ্যে আমার যদি লসাগু নিতে বলে, তাহলে এই দুইটা রাশির মধ্যে লসাগু কত হবে, সরি, এই দুইটা রাশির মধ্যে গসাগু কত হবে, তাহলে এই দুইটার মধ্যে x+1 কমন যাচ্ছে। এখানে x+1 হচ্ছে আমার এইচসিএফ অথবা হচ্ছে এটার গসাগু, যেটা বলেন আপনারা। ঠিক আছে, আর যদি বলা হয় এটার হচ্ছে লসাগু কত, তাহলে প্রথমে আমি দুইটার মধ্যে এটা কমন যাচ্ছে, তা আমি হচ্ছে x+1টা কমন নিলাম। তারপরে আমি যেটা নিব যে x+3, এটা আনকমন আছে, এই যে x+3 আছে, এটাও আমি নেওয়ার চেষ্টা করব। তো এই দুইটা মিলে আমার কি হয়ে যাবে, এই দুইটা মিলে হচ্ছে আমার লসাগু বা এলসিএম হয়ে যাবে। মানে জাস্ট এখানে কমনও আসতেছে, আনকমনও আসতেছে, কিন্তু এইখানে শুধুমাত্র আমার কি আসবে, শুধুমাত্র কমনটা আসবে। এই হচ্ছে আমার গসাগু করার টেকনিক। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে রাউন্ডিং অফ, এটা আইবিএর বা হচ্ছে এটা হচ্ছে আইবিএ বা ব্যাংক বা হচ্ছে আপনার হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে JU, তারপর হচ্ছে CU, তারপর হচ্ছে FBS, এই টাইপের যে পরীক্ষাগুলো আছে বা এই টাইপের যে কম্পিটিটিভ যে ম্যাথগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এই ম্যাথটা খুবই 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 কাজে দেয়। ঠিক আছে, রাউন্ডিং অফ বা অ্যাপ্রক্সিমেশন। রাউন্ডিং অফ বা অ্যাপ্রক্সিমেশন আমরা যখন কোনো জটিল ভাগ করব, ধরেন আপনার হচ্ছে একটা জিনিস আছে যে
এটা হচ্ছে আপনার হচ্ছে 98.3 আছে। তো এই 33 আছে, এটা দিয়ে কাজ করতে আমার খুব সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমি এটা আনুমানিক 100 ধরে আমরা হচ্ছে আনুমানিক কাজটা করে আমি অপশনের সাথে মিলানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আমরা জানি যে হচ্ছে এই যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার হচ্ছে ধরেন আপনার একটাকে একটু বেশি ধরবেন, একটা একটু কম ধরবেন, আর মানে আপনার ম্যাথে যে রাউন্ডিং অফটা আছে, ধরেন আপনার 10.3 আছে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি লেখা হয় আপনার 10, মানে হচ্ছে 5-এর কম। আরেকটা জিনিস হচ্ছে 5-এর বেশি, মানে 10.6 হলে এটাকে আমরা হচ্ছে 11 লিখব। এটা হচ্ছে আমাদের প্রচলিত রাউন্ডিং অফ বা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে এই কাজটা করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই জিনিসটা জাস্ট আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই জিনিসটা কাজে লাগাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা লেকচার 2-তে প্রাইম নাম্বার নিয়ে আমরা একটা চার্টও দিব এবং হচ্ছে যে কিভাবে প্রাইম নাম্বার বের করতে হয় এটাও আমরা বিস্তারিত দেখব। আজকে আমরা জাস্ট একটা টেকনিক দেখব যে এক থেকে মাঝে মাঝে প্রশ্ন করে 1 থেকে 100-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে। এটা আপনাদের জন্য একটা এমসিকিউ, 1 থেকে 100 পর্যন্ত কয়টা থাকে, ঠিক আছে। জানলে একটু কমেন্ট সেকশনে জানাবেন 1 থেকে 100-র মধ্যে কয়টা আছে, 1 থেকে 200-র মধ্যে কয়টা আছে, ঠিক আছে। তো এর মধ্যে একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিব, 1 থেকে 100-র মধ্যে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। 1 থেকে এর মধ্যে আছে কয়টা, 25টা, ঠিক আছে। এখন 25টার মধ্যে মাঝে মাঝে আসে যে 1 থেকে 50-এর মধ্যে কয়টা আছে, যে 1 থেকে 50-এর মধ্যে আছে 15টা, বা হচ্ছে মাঝে মাঝে বলে 50 থেকে 60-এর মধ্যে কয়টা আছে। তো এটার জন্য আমরা একটা ঘর আঁকবো, এরকম একটা ঘর আঁকা শিখবো। তো ঘরের মাঝখানেরটা অনেক বড় হবে, ঘরের মাঝখানে হচ্ছে 3, তার আগে হবে হচ্ছে 2 2, ঠিক আছে। এটা হচ্ছে জোড়া, ঠিক আছে, মানে 3 হচ্ছে মাঝখানে, এর আগে হচ্ছে এক জোড়া কাপল, এরপরে হচ্ছে এক জোড়া কাপল, তারপরে হচ্ছে আমার হচ্ছে 3 2 1 একটা পেয়ার, তার আগে হচ্ছে আমার হচ্ছে 4 4 একটা পেয়ার, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখবো। তো শুরুতে হচ্ছে 4 4, লাস্টে হচ্ছে 3 2 1 0 অ্যাকশন, আর মাঝখানে হচ্ছে আমার হচ্ছে 3, তার আগে হচ্ছে 22, মানে হচ্ছে এটা একটা ঘরের আকৃতির একটা শেপ নেবে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে 1 থেকে, তাহলে আমাকে যদি বলা হয় 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে, 4টা। 1 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, 4টা 4টা 8টা, ঠিক আছে। তারপরে এইভাবে পরেরটা এইভাবে এইভাবে করে যাব, ঠিক আছে। 4 4 2 2 3 2 2 3 2 1, এই ডিজিটগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রাইম নাম্বার আছে, এটা আমরা দেখার চেষ্টা করব। তো এবার হচ্ছে আমরা মূলত সরাসরি ম্যাথে চলে যাব, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস দেখেন যে which of the following must be odd। আচ্ছা, মাস্ট বি অড, এই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মাস্ট বি কথাটার অর্থ কি আমাদের আগে জানতে হবে, ঠিক আছে। মাস্ট বি কথাটার অর্থ হচ্ছে এটা অবশ্যই হবে এবং এটা অবশ্যই হবে, ঠিক আছে। এটা অন্য কোনো উপায়ে হবে না, এটার জন্য একটা প্যাটার্নই হবে, ঠিক আছে। এটা মাস্ট বি মানে এটা অবশ্যই হবে, অন্য কোনো প্যাটার্নে এটার উত্তর হবে না, এবং এটার উত্তর একটাই আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে নিচের কোনটা অবশ্যই কি বিজোড় সংখ্যা হবে বা অড হবে। তাই প্রথমে বললো যে ইভেন ইনটু ইভেন। তো এই অঙ্কটা অনেকে অনেকভাবে করবে, অনেক বই অনেকভাবে করা আছে, তবে আমরা একটা ছোট একটা টেকনিক শিখব। সেই টেকনিকটা কি, আমরা যখনই ইভেন নাম্বার বলবে আমি এটাকে তখন 2 4 বা এরকম কিছু একটা ধরবো, আর যখনই অড নাম্বার বলবে তখন আমরা 1 3 যে কোনো একটা সংখ্যা ধরবো, এবং ছোট সংখ্যা ধরলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যেই জিনিসটা 1-এর ক্ষেত্রে হবে সেই জিনিসটা 3-এর ক্ষেত্রে অবশ্যই ঘটবে, কারণ দুইটাই অড নাম্বার। 2-এর ক্ষেত্রে আমরা 2 বা 4 ধরবো, ছোটখাটো ধরবো, যাতে আমরা ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি যে এটাকে আপাতত আমরা 2 ধরি, ঠিক আছে। প্রথমটাতে বলছে ইভেন ইনটু ইভেন, ইভেন ইনটু ইভেন যোগ করলে কি হয় আমরা একটু দেখি, ঠিক আছে। ইভেন ইনটু ইভেন আমার যোগ করলে কি হয় আমরা একটু দেখি। তার মানে হচ্ছে 2 গুণন 2, তাহলে এটা কি হচ্ছে 4 হচ্ছে, আবার 3 গুণন 2 এটা হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে 6 গুণন 6 36, মানে এটা সব ক্ষেত্রেই কি হচ্ছে, জোর হচ্ছে। তাহলে 1 নাম্বার অপশন, মানে 1 নাম্বার হচ্ছে স্টেটমেন্ট বাদ হয়ে যাচ্ছে। তারপর এটা বলছে যে 2 নাম্বারের স্টেটমেন্ট অড ইনটু অড,
অড ইন্টু অড মানে হচ্ছে আমি যদি বলি যে 1 ইন্টু 1, এটা কত হচ্ছে 1। আবার দেখি 1 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 3। তারপর হচ্ছে 3 ইন্টু 5, 3 5 15। তো সব ক্ষেত্রে অড অড অড, মানে এটা প্রতি ক্ষেত্রে অড হচ্ছে, তাহলে স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট। আচ্ছা, 3 নম্বরের স্টেটমেন্টে বলছে আমার ইভেন প্লাস হচ্ছে অড। ইভেন মানে হচ্ছে আমার 2, অড মানে হচ্ছে 1, এটা যোগ করলে কত হচ্ছে 3। নো, তার মানে হচ্ছে ইভেন প্লাস অড যোগ করলে অডই হচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। আমি আরেকটা ক্রস চেক করার জন্য দেখি, যেমন হচ্ছে আমি হচ্ছে 3 প্লাস হচ্ছে আমার 2, তাহলে কত হচ্ছে 5, তো এই ক্ষেত্রেও অড হচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটাও সত্য। এটা প্রতি ক্ষেত্রেই বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখব যে তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে, এতে নান, বিতে হচ্ছে 1 অনলি, অপশন সিতে হচ্ছে 2 এবং 3 অনলি। তাহলে অপশন সি কারেক্ট আনসার, যে 2 এবং 3 অনলি, এই দুইটা স্টেটমেন্ট কারেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে টেকনিকটা শিখলাম সেটা হচ্ছে যখনই আমার অড ইভেন সংক্রান্ত প্রশ্ন আসবে, আমার উত্তর হবে, মানে উত্তর যেটাই হোক না কেন, আমরা অবশ্যই এখানে 1 অথবা 2 অথবা 3 এরকম ইভেন অড নাম্বার ধরবো, ধরে যখন আমি করব তখন এটা ইজিলি হবে। কারণ একটা সংখ্যা থাকলে আমাদের চিন্তা করতে বা কল্পনা করতে বা ক্যালকুলেশন করতে বা লজিক দাঁড় করাতে অনেক বেশি ইজি হয়। এই টেকনিকটা যদি আমরা ফলো করতে পারি তাহলে অড ইভেন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা ইজিলি করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরেরটাতে আমি চলে যাচ্ছি, একটু দেখেন। আচ্ছা, পরের ম্যাথটা আমরা একটু আগে পড়ি, তারপরে হচ্ছে উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করেন। যে ইফ দ্য ফার্স্ট নাম্বার ইন আ সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বার ইজ 8 লেস দ্যান দ্য লাস্ট নাম্বার ইন দ্য সিরিজ, হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন দ্য সিরিজ। তাহলে সিরিজের মধ্যে কয়টা নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে বলছে ফার্স্ট নাম্বার ইন দ্য কনজিকিউটিভ অড নাম্বার। কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে ক্রমিক বা ধারাবাহিক, আপনার হচ্ছে বিজোড় সংখ্যার একটা সিরিজ বা ধারা আছে এখানে। তো এইখানে যে হচ্ছে 8 লেস দেন দ্য লাস্ট নাম্বার, তো এরকম একটা সিরিয়াল আছে, ধরেন আপনার হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে 7 9, তারপর হচ্ছে 11 13, এইভাবে 1 3 5 7 9 11 13 এভাবে করে বাড়তেছে। অথবা এটা এমনও হইতে পারে যে 5 7 9 11, তারপর হচ্ছে 13, এরকম করে বাড়তেছে। ঠিক আছে? তো এরকম 13, তারপর একটা 15, এরকম করে বাড়তেছে। ওকে, তো এরকম একটা ধারাবাহিক, যে কোনো একটা ধারাবাহিক সংখ্যা। তো আমরা একটা জিনিস দেখে, এখানে যেটা বলেছে, এখানে বলছে প্রথম এবং হচ্ছে শেষ যে সিরিজটা আছে, ঠিক আছে, এই প্রথম এবং শেষ সিরিজ দুইটার পার্থক্য হচ্ছে 8। ওকে, মানে হচ্ছে এইখানে আমি ধরলাম সিরিজের এটা প্রথম সংখ্যা, ধরলাম এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে শেষ সংখ্যা, তাহলে এই দুইটার পার্থক্য কত হবে? 8 হবে। আমি দেখি তাহলে 5 আর 8 কত হচ্ছে? 13। তো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, 15 হচ্ছে না, উত্তর হবে 13 এখানে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই সিরিজে আমি দেখি প্রথম এবং শেষটার হচ্ছে পার্থক্য কত। প্রথম এবং শেষ এটার পার্থক্য হচ্ছে 8, তাই না? এই দুইটার পার্থক্য হচ্ছে 8, তাহলে উত্তরটা কত হইতে পারে আমরা একটু গেস করি। যেটা পার্থক্যটা 8 হবে, 8 পার্থক্য মানে হচ্ছে প্রথমটার তুলনায় এটা 8 গ্যাপ হবে, তাহলে 1 আর 8 যোগ করলে কত হয়? 9, তাহলে উত্তর হচ্ছে 9। আচ্ছা, তাহলে আমরা দেখব যে 9 হচ্ছে এখানে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন দ্য সিরিজ, তাহলে সিরিজের মধ্যে কয়টা নাম্বার আছে? তাহলে সিরিজের মধ্যে কিন্তু এগুলা নাই। সিরিজের মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে? মানে বলছে প্রথম এবং শেষ সংখ্যার গ্যাপ বা পার্থক্য হচ্ছে যে 8। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা অন্য একটা অঙ্ক নিয়ে একটু টেস্ট করে দেখি যে এরকম একটা সিরিজ আছে। তো ধরলাম এরকম একটা সিরিজ আছে, সিরিজটা কত বড় আমি জানি না, বের করতে হবে। তাহলে প্রথম সংখ্যা আমি ধরলাম হচ্ছে এই সিরিজে 5, তাহলে এটার সাথে যদি 8 যোগ করি তাহলে 5 আর 8 কত হয়? 13। তার মানে 13 হচ্ছে আমার লাস্ট, এটা লাস্ট হবে না। তাহলে নির্ণয় সিরিজটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে? দেখেন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে হচ্ছে এই সিরিজে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। তাহলে উত্তর হবে যে 5 হচ্ছে আমার কারেক্ট আনসার। আমরা এটা দাগাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবং এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা হচ্ছে লজিক দাঁড় করিয়ে আমরা উত্তর করতে পারবো
এবং এই ধরনের স্টেটমেন্ট যেগুলো আছে এটা আপনি একটু বারবার লিখবেন, লিখে একটু খাতায় তুলবেন, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড আর কনজিকিউটিভ ইন্টিজার, মানে ধারাবাহিক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 অথবা -1 -2 -3, কিন্তু এটা হচ্ছে আপনার 0 হইতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার 1.5 3.5 এরকম ভাঙ্গা কোনো সংখ্যা হবে না, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে 0 থেকে বড়। আর 0 থেকে বড় কথাটার অর্থ হচ্ছে যে কোনো সংখ্যা 0 থেকে বড়। ঠিক আছে, যে কোনো, ধরেন পি হচ্ছে 0 থেকে বড়, তার মানে এটা হচ্ছে কি হবে, পজিটিভ হবে। আবার যদি বলা হয় 0 থেকে ছোট, যে কোনো সংখ্যা 0 থেকে ছোট, আমি ধরলাম হচ্ছে এক্স, এক্স একটা সংখ্যা 0 থেকে ছোট, তার মানে এক্স মাস্ট বি, এটা কি হবে, এটা হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, 0 থেকে বড় কথাটার অর্থই হচ্ছে এটা পজিটিভ, এবং 0 থেকে ছোট কথাটার অর্থ হচ্ছে যে কি, জিরোর মানটা কি হবে, মানে হচ্ছে এই সংখ্যাটার মান কি হবে, নেগেটিভ হবে। এটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা তারপরের অঙ্কে, এই অঙ্কে আমি একটু সমাধানের এখন সমাধানের দিকে আগাই, একটু একটু মনোযোগ দিবেন। যে এক্স ওয়াই জেড যে কনজিকিউটিভ নাম্বার আছে, তো এইরকম একটা সংখ্যা আছে যে এক্স ওয়াই জেড, এবং হচ্ছে এক্স ওয়াই এক্স হচ্ছে গিয়া কি 0 হচ্ছে 0 থেকে এক্স বড়, ধরলাম হচ্ছে এক্স এর মান 1, এবং হচ্ছে যে ওয়াই এর মান আমি ধরলাম হচ্ছে যে 2 আর একটু বড়, জেড এর মান হচ্ছে 3, এরকম হইতে পারে, অথবা এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 4, এটার মান হচ্ছে যে একটু বড় 7, এরকম হবে বিষয়টা। কিন্তু এই সবগুলাই কি হবে, 0 থেকে বড় হবে, মানে সবগুলোর মান কি হবে, পজিটিভ হবে। আচ্ছা এইখানে বলছে যে এবং এক্স ওয়াই জেড একটা অড নাম্বার, এক্স ওয়াই জেড এর যার যে সমষ্টি হবে, ঠিক আছে, এটার সমষ্টি কি হবে, একটা অড নাম্বার হবে। অড নাম্বার হলে কি হবে, যে এখানে দেখেন, এখানে এটার হচ্ছে যে এটার মধ্যে কি হবে, যে অবশ্যই একটা বেজোড় সংখ্যা অবশ্যই থাকতে হবে, কারণ বেজোড় সংখ্যা না থাকলে এটা হবে না। আচ্ছা, তাহলে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ জেড। আচ্ছা, নিচের কোনটা জেড এর সংখ্যা হতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে কুড বি। আচ্ছা, কুড বি কথাটার অর্থ হচ্ছে গিয়ে কি, যেটা হচ্ছে আপনার কুড বি মানে হচ্ছে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। যখন কুড বি কথাটা বলবে, তাহলে মাল্টিপল আনসার হতে পারে। আনসার কি হইতে পারে, মাল্টিপল আনসার হতে পারে, মানে অনেকগুলা আনসার হতে পারে এখানে। ঠিক আছে, মানে হচ্ছে আপনার এটার উত্তর 2টা হইতে পারে, 3টা হইতে পারে, বা অসংখ্য উত্তর হতে পারে। ঠিক আছে, আর এইটা এই প্যাটার্ন হবে এরকম না, আর অনেকগুলো প্যাটার্ন হতে পারে। আচ্ছা আমরা ধরি, একটু কমায় কমায় ধরি, যে আমি ধরলাম এক্স এর মান হচ্ছে 1, আমি কিন্তু 1.5 ধরতে পারবো না, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত, 2, এবং জেড এর মান আমি ধরলাম হচ্ছে 3। তাইলে এটা যদি আমি যোগ করি 1 and 3 যোগ করলে হচ্ছে 4, আর হচ্ছে 2, এটা হচ্ছে 6, তার মানে এটা একটা জোড় সংখ্যা হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা আমি ধরি যে এইখানে আমি ধরলাম হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, এবং এটার মান হচ্ছে আমি ধরলাম হচ্ছে যে 2, এবং জেড এর মান আমি ধরলাম হচ্ছে 4, তাহলে কি হচ্ছে 2 আর হচ্ছে 4, আপনার হচ্ছে 6 আর হচ্ছে 1 ইকুয়াল টু 7। ঠিক আছে, এটা এই প্যাটার্নটা কিন্তু হচ্ছে। তাইলে এই যে আমরা এখানে লেখা আছে 0 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড, তাহলে জেড এর মান আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে যেটা বসাবো, যে 0-র চেয়ে বড়, আমি ধরলাম এটা হচ্ছে 1, এটা ধরলে এটার মান ধরলাম হচ্ছে 2, এটার মান ধরলাম হচ্ছে 4। ঠিক আছে, জেড এর মান ধরলাম কত, 4, তাহলে জেড এর মান 4 ধরলে কি হচ্ছে, যে এটার যোগফল 1 + 2 প্লাস হচ্ছে 4, এটার যোগফল হচ্ছে 6 আর 1 7, তাহলে যেটা হচ্ছে একটা অড নাম্বার, এখানে বলে দেওয়া আছে এটা মান হবে কি, অড নাম্বার। তাহলে এই শর্তটাও কিন্তু ফিল আপ করছে, তাহলে এটার উত্তর 4 হইতে পারে। আবার এটার উত্তর কিন্তু অনেক বড় সংখ্যা, বা 6 বা আরো অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, বা 8 হইতে পারে, এটার মান হচ্ছে 12 হইতে পারে, 16 হতে পারে, যে কোনো জোড় সংখ্যা হতে পারে এটার মান। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হতে পারে, আরো অনেকগুলা উত্তর হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে।